জাপানে প্রায় ৪০,০০০-এরও বেশি বাংলাদেশি প্রবাসী সেখানে বিভিন্ন জব ক্যাটাগরিতে বা স্টুডেন্ট ভিসাতে সেখানে অবস্থান করছে এবং প্রতি বছর কয়েক হাজার হাজার মানুষ কিন্তু জাপানের উদ্দেশ্যে পাড়ি জমাচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো যখন তাদের ভিসা নীতি কঠোর করছে, ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থান দিন দিন কমিয়ে দিচ্ছে বাংলাদেশিদের জন্য, ঠিক তখনও জাপান তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশের জন্য দুয়ার খোলা রাখছে। এবং রিসেন্টলি 2025-26-এ জাপান ঘোষণা করেছে যে তাদের প্রায় বিভিন্ন ক্যাটাগরিতে 1,00,000-এরও বেশি শ্রমিক দরকার। জাপান যাওয়াটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্রস্তুতি। এখানে আপনাকে সর্বপ্রথম মাইন্ডসেটটা ঠিক করতে হবে যে আপনাকে জাপানে যেতেই হবে। আশেপাশে যত দেশ থাক সব বাদ দিয়ে আপনার ফোকাস থাকবে জাপানে, কারণ জাপানে যাওয়ার জন্য সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জাপানি ভাষা শিক্ষা। জাপানের জব ভিসায় যাওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আপনার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে জাপানের N5 অথবা N4 লেভেলের একটা ভাষা শিখে সার্টিফিকেট নিতে হবে। এবং এটা খুব বেশি হার্ড যে তা না, অনেকের ক্ষেত্রে 2 মাস থেকে 3 মাসের ভেতরে এটা কমপ্লিট হয়ে যায়। জাপানে সাধারণত 3-4 ক্যাটাগরিতে ভিসা হয়ে থাকে। একটা হলো SSW ভিসা বা স্পেসিফাইড স্কিল ওয়ার্কার ভিসা। এটা সাধারণত কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, হসপিটালিটি বা নির্দিষ্ট কোনো জবের ক্ষেত্রে যে বিষয়ে আপনি এক্সপার্ট বা অভিজ্ঞতা আছে সেই ধরনের একটা জবের উপরে এই ভিসাটা হয়ে থাকে। দ্বিতীয়ত, ইন্টারন্যাশনাল জব ভিসা বা হিউম্যানিটিজ অথবা ইঞ্জিনিয়ার ভিসা, এবং এই ভিসাটা একটা অফিসিয়াল বা একটা হাই স্কিল ভিসা। এখানে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি দরকার। তৃতীয়ত, TITP ভিসা বা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। এই ভিসাটা সাধারণত কোনো একটা কাজ শিখতে আপনি জাপানে যাবেন এবং সেই কাজটা শেখার পরে সেই ট্রেনিংটা নেয়ার পরে আপনি সেখানে জব ভিসাতে কনভার্ট হতে পারবেন। এবং চতুর্থত, নার্সিং বা কেয়ার গিভার ভিসা। জাপানি ভাষা শেখার পরে সেকেন্ড স্টেপ হলো যে আপনার এজেন্সির মাধ্যমে জব অফার ম্যানেজ করা, বা জাপানে যদি আপনার নিকটস্থ কোনো আত্মীয় থাকে তাহলে তার মাধ্যমে যোগাযোগ করে জাপানের কোনো একটা কোম্পানি থেকে আপনার যে জব ক্যাটাগরিতে আপনি যেতে চান সেই ক্যাটাগরির কোনো একটা জব অফার ম্যানেজ করা। আর এই জব অফারগুলো অবশ্যই বাংলাদেশের সরকার অনুমোদিত যে এজেন্সিগুলো আছে যারা জাপান নিয়ে কাজ করে সেই ধরনের কোনো একটা বিশ্বস্ত এজেন্সি খুঁজে তাদের মাধ্যমে কাজ করা। এবং জব অফারের জন্য কোম্পানি থেকে আপনাকে একটা ইন্টারভিউ নিতে পারে, এবং ইন্টারভিউতে যদি আপনি সিলেক্ট হন, অর্থাৎ প্রাথমিক ভাষা শিক্ষা এবং কোন কাজে যাচ্ছেন সেই কাজের যদি কোনো এক্সপিরিয়েন্স বা সেই কাজ সম্পর্কে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব ইজিলি এখানে মাত্র 1 সপ্তাহ থেকে 1 মাস বা 2 মাসের ভেতরে কিন্তু আপনি জব অফার পেয়ে যাবেন। যদিও এটা সিজন ভেদে অনেক লেটও হয়ে থাকে, তবে নর্মালি এটা 15 দিন থেকে 1 মাস সময় লেগে থাকে। জব অফার পাওয়ার পরে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটা সেটা হলো COE নেওয়া। COEটা হচ্ছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি। কোম্পানিতে সিলেক্ট হওয়ার পরে সেই কোম্পানি আপনাকে COE এর জন্য জাপান ইমিগ্রেশন ডিপার্টমেন্টে আবেদনের মাধ্যমে আবেদন করবে, এবং এটা সাধারণত 1 থেকে 3 মাস লাগতে পারে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। জাপান যাওয়ার ক্ষেত্রে COE ছাড়া আপনি কখনোই জাপানের ওয়ার্ক ভিসা বা কোনো ভিসা আপনি পাবেন না। আপনার যদি সকল ডকুমেন্টস ঠিক থাকে এবং কোম্পানি যদি ঠিক থাকে তাহলে আপনি মাত্র 1 থেকে 3 মাসের ভেতরে কিন্তু আপনি COEটা পেয়ে যাবেন। আর COE পাওয়া মানে আপনি 90% জাপানের ভিসা পেয়ে গেছেন। COE সার্টিফিকেট পাওয়ার পরে নেক্সট স্টেপ হলো আপনার বাংলাদেশের জাপান এম্বাসিতে ভিসার জন্য আবেদন করা। বর্তমানে ঢাকায় VFS গ্লোবালের মাধ্যমে এই প্রসেসটা সম্পন্ন হয়ে থাকে, এবং এম্বাসিতে ভিসা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার মাত্র 7 থেকে 10 কর্মদিবসের ভেতরে আপনি আপনার জাপানের ভিসাটা পেয়ে যাবেন। তবে ক্ষেত্রবিশেষে বিশেষ করে 10 থেকে 15 দিন বা 1 মাসও সময় লাগতে পারে। জাপানি ভিসার জন্য যে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটা ভ্যালিড পাসপোর্ট প্রয়োজন, COE এর মূল কপি ও ফটোকপি, জব অফার লেটার, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, 2 থেকে 4 কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সার্টিফিকেট, কোনো ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে। যদি চায় তাহলে দিবেন। এছাড়া যদি পুলিশ ক্লিয়ারেন্স চায় তাহলে পুলিশ ক্লিয়ারেন্স আপনাকে দিতে হবে, এবং এই সম্পূর্ণ প্রসেসের মাধ্যমেই আপনি জাপানে যেতে পারবেন। জাপানে যাওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আপনার HSC লেভেল পাস হলেই এনাফ। এবার আসুন জাপানের কাজ এবং ইনকাম এবং খরচ কত। জাপানে বিভিন্ন ক্যাটাগরির কাজ হয়ে থাকে। মোস্ট অফ দেম কাজ আপনার কনস্ট্রাকশন সেক্টর বা ফ্যাক্টরি সেক্টরে হয়ে থাকে। এছাড়া এগ্রিকালচার বা কৃষি সেক্টরে কিন্তু জাপানে প্রচুর কাজ হয়। এছাড়া গ্রোসারি শপ, সুপারমার্কেট, হসপিটালিটি, এ ধরনের নানা সেক্টর আছে যে সেক্টরগুলোতে জাপানে জব হয়ে থাকে। জাপানে বেতন সাধারণত যে সেক্টরে আপনি জব করেন না কেন সাধারণত একটা বেসিক বেতন আছে, সেটা প্রায় বাংলা টাকা 1.5 থেকে 2 লক্ষ টাকা হয়ে থাকে, এবং এখানে খরচ বাদ দিয়ে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস সেভ করতে পারবেন। এবং আপনি যদি আপনার কাজের পাশাপাশি যদি পার্ট টাইম কোনো জব করে থাকেন তাহলে কিন্তু আপনি 1.5 লাখ থেকে 2 লাখ টাকাও ইনকাম করতে পারবেন। জাপানে আপনি স্টুডেন্ট বা জব ভিসা দুইভাবেই আপনি যেতে পারবেন। এছাড়া জাপানে যদি আপনি জব ভিসায় বৈধভাবে মাত্র 5 বছর বসবাস করতে পারেন তাহলে কিন্তু আপনি জাপানের নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া জাপানে যদি আপনি একটা ভালো ক্যাটাগরির জব করতে পারেন এবং আপনার ইনকামটা যদি মোটামুটি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন, এবং সেখানে দীর্ঘ সময় ধরে আপনি বসবাস করতে পারবেন, একসময় নাগরিকত্ব পেয়ে যাবেন। তো এটাই ছিল জাপান সম্পর্কে আজকের ভিডিও।
আপনার জাপান যাত্রা শুভ হোক এই কামনায় দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ।